নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ভীষণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি দুটো আমের কাঠ বার করে নিয়েছি আর কড়াইতে দিয়ে একটু ফুড কালার দিয়েছি আর এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। আমটা ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দেব সুজি। এখানে আমি আমার পরিমাণ মতো সুজি নিয়েছি, যেহেতু আম আমি দুটো নিয়েছি। এবার সুজিটা আমের পালসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নুন দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আপনারা চাইলে এখানে চিনিটাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছুটা ময়দাও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে ডোটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি তুলে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পরে এটা আমি ময়দা দিয়ে মেখে নেব ভালো করে। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপ। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি, আর এখানেও আমি অ্যাড করে দেব সামান্য একটু সুজি। সুজিটা ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘি দিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব কাজু আর কিশমিশ কুচো কুচো করে কেটে, সেটা অ্যাড করে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি চিনি। চিনিটা আমি অল্প অল্প করে মেশাবো, তবে এখানে আমি কোনো জল অ্যাড করব না। আপনারা তো অনেক রকমভাবে পুর বানিয়ে পিঠে খেয়েছেন, একবার এভাবে পুর দিয়ে পিঠে খেয়ে দেখতে পারেন, ভীষণ সুন্দর খেতে লাগবে। পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এবার যে ডোটা আমি বানিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে লেচি কেটে ঠিক এভাবে সুন্দর করে আমি খুরুই মতো তৈরি করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। এবার ঘিয়ে ভাজা সুজিটা আমি এখানে অল্প পরিমাণ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এক টুকরো আম, দিয়ে মুখটা বন্ধ করে দেবো। আমি এখানে সুজিতে জল দিইনি, কারণ এই পুরটার মধ্যে সুজিটা দেওয়ার পর এটা যখন ভাপাবো সুজিটা এমনিই নরম হয়ে যাবে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো খেতে লাগবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এভাবে প্রত্যেকটা পুরের মধ্যে আমি ভাজা সুজি আর এক টুকরো করে আম অ্যাড করে দেব। এগুলো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এবার এখানে হাঁড়ির মধ্যে জল দিয়ে পিঠাগুলো ঝাঁসির মধ্যে অ্যাড করে দিয়ে 40 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 40 মিনিট পরে এগুলো খুলে দেখে নেব কেমন হয়েছে। পিঠেগুলো একদম ভাপা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি নামিয়ে নিলাম। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। আমার পাকা আমের পুলি পিঠা রেডি। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।